আসসালামু আলাইকুম। এখানে আমি দেখেন ময়দা নিয়ে নিয়েছি, আধা কাপের বেশি হবে। এখানে হালকা পরিমাণ মিঠা, আমি যেহেতু মিঠা বানাবো না, যারা মিঠা খাবেন তারা মিঠা দিয়ে নেবেন। আমি হালকা পরিমাণ মিঠা দিব। আপনি চাইলে মিঠার চিনিটা চাই না দিলেও পারেন। আমি একে একে সব দিয়ে দিতেছি। আচ্ছা, এখানে আমি হালকা 1 চামচ, 4 চামচ 1 চামচ দুধ দিয়ে দিলাম। গুঁড়ো পাউডার দুধ, যে কোনো দুধ আপনারা ব্যবহার করলে পারবেন। এটা আমি সুন্দর করে এখন হালকাভাবে আগে একটু মিক্সার করে নিব। আমি হালকা পানি নিয়ে রুটির ডোটা সুন্দর করে বানানোর জন্য অল্প অল্প পানি নিব। সুন্দর একটা ডো যেন হয়। ডোটা সুন্দর বানানোর জন্য আমি দেখেন সুন্দর করে নিতেছি। এটার মধ্যে আমি নারকেল নিয়ে নিয়েছি। আপনি চাইলে এইভাবে অন্য কিছু ভরতে পারেন, গোস্ত বা ওইটাতেও পারবেন। আমি সেভাবেই দেখিয়ে দিব। আমি এটার মধ্যে হালকা চিনি মিক্সার নেব। এটা চিনিটা আগে ব্লেন্ডার করে ফাঁকি করে রাখছিলাম। নারকেলের সাথে আমি এটা এখন জাস্ট করে নিব হালকাভাবে সুন্দর করে। আমি সুন্দর করে আগে রুটি বেলে নিতেছি। এটা সুন্দর করে ডিজাইন করে নিতেছি। প্রত্যেকটা আমি এরকম করে নিব, একে একে এরকম করে শেপ দিয়ে নিব। সুন্দর করে চিরুনি দিয়ে ডিজাইনটা করে নেব। মাঝামাঝিতে ধরে এভাবে চাপ দিয়ে নেবেন। তখন এভাবে চাপ দিবেন, এটা সুন্দর একটা হয়ে যাবে। অ্যাডজাস্ট করে রাখছিলাম, এটা দিয়ে দিতেছি এটার ভিতরে সুন্দর করে। এটা শুধু মিঠা না, এটা জালও হয়। যে যেভাবে খাবেন সে ওরকমভাবেই বানাবেন। এইভাবে ডিজাইন দিয়ে আমি সম্পূর্ণগুলো বানিয়ে নিতেছি। আপনাদের আমি দেখিয়ে দেব। সুন্দর করে মুখটা ভালো মতো দিয়ে দিতেছি। দেখেন আমার সমস্ত পিঠাটা বানানো হয়ে গেছে। জিনিস পিঠাটা বানানো হয়ে গেল। আমি এই দিকে এখন চুলা হাঁড়ি বসিয়ে দিব, তেলের মধ্যে এটা ভাজবো। দিয়ে দিতেছি সুন্দর করে কেটে। আমার পিঠা দেখেন উল্টিয়ে নিয়েছিলাম, এটা এখন ঝরা দিয়ে দিতেছি। এইভাবে এখন আমি আরেকটা পিঠা দিয়ে দিতেছি। তেলটা জলে আমি এটা রেখে দিতেছি।